বিজেপির আর বাঙালি হওয়া হলো না। উত্তর কলকাতায় নতুন বিজেপির জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। আর এই নিয়ে বিজেপির মধ্যে ক্ষোভ। ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে এক বিজেপি কর্মী পদত্যাগ পর্যন্ত করেছেন। কেন অবাঙালি রয়েছে তারই প্রতিবাদে কিন্তু এক বিজেপি কর্মী পদত্যাগ করলেন। অর্থাৎ বিজেপির আর বাঙালি হওয়া হলো না, এই কথাই কিন্তু সামনে আসছে। কারণ উত্তর কলকাতায় নতুন বিজেপির জেলা কমিটিতে অধিকাংশই রয়েছে অবাঙালি। আর এই নিয়ে বিজেপির মধ্যে অর্থাৎ বঙ্গ বিজেপির নিজেদের মধ্যেই কিন্তু ক্ষোভ প্রকাশ পাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে এক বিজেপি কর্মী পদত্যাগ পর্যন্ত করেছেন। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, প্রথমেই বলি যে তুমি যে কথা বলেছো যে বিজেপির বাঙালি হওয়া হলো না, এটাই বিজেপির ক্ষেত্রে কিন্তু মূল এই রাজ্যের মানুষের একটা ক্ষোভ বলতে পারো, বা এই রাজ্যের মানুষের একটা দাবি বলতে পারো যে বিজেপি সেই বড় বাজার অবাঙালির মধ্যেই আটকে গেল। উত্তর কলকাতা হচ্ছে কলকাতা শহরের সবচেয়ে বনেদি এলাকা এবং পুরনো দিনের মানুষ, পুরনো কালচার। সেখানে দাঁড়িয়ে জেলা কমিটি অ্যানাউন্স হয়েছে আজকে সকালবেলায়। তাতে দেখা যাচ্ছে যে 91 জনের মধ্যে প্রায় 69 জনই হচ্ছে বিজেপির নন বেঙ্গলি লোক, যাদের মধ্যে বাঙালি নেই। 26 জন পদাধিকার অ্যানাউন্সড হয়েছে, ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 16 জনই হচ্ছেন অবাঙালি। ফলে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে উত্তর কলকাতার মতন শহরে দাঁড়িয়ে কি বাঙালির কোনো সন্ধান পেল না? যারা যোগ্য বাঙালি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাপস রায়ের ঘনিষ্ঠ বলে বেশ কিছু কর্মীকে বাদ দেওয়া হয়েছে, যারা বিজেপি সক্রিয়ভাবে করছিলেন বাঙালি পরিচয় বলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইটা বিজেপির ক্ষেত্রে একটা মারাত্মক ইস্যু হয়ে যাচ্ছে। অমিত মালব্যের বক্তব্যের পর যখন সংযত রাজ্য বিজেপি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর কলকাতায় এই ধরনের আচরণ, এটা বিজেপির কাছে একটা মানে একটা বিপদ ঘণ্টা বলতে পারো। এবং এটা কিন্তু বিজেপির উত্তর কলকাতার কর্মীদের খুব লেগেছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, পুরনো বিজেপি, তারা নতুন আশা নিয়ে পথে নেমেছেন। হঠাৎ করে একটা সকালবেলায় উঠে নতুন জেলা কমিটি দেখে তারা জানতে পারছেন যে অধিকাংশ লোক হচ্ছে বড়বাজার, জোড়াসাগর এলাকায়। ফলে তাদের মধ্যে একটা আঘাত এসছে যে এত অবাঙালি কেন? বাঙালিকে খুঁজে পেল না রাজ্য জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব যারা এই কমিটিটাকে তৈরি করেছেন। ফলে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে দলের মধ্যে। আমরা জানতে পারলাম ইতিমধ্যে কমিটি থেকে একজন পদত্যাগও করে ফেলেছেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। হয়তো ব্যাপারটা আরো বড় আকারে যাবে। আমরা শুনেছি রাজ্য সভাপতির কাছে বিষয়টা নিয়েও একটা অভিযোগ করা হয়েছে যে কেন এই রকম অবাঙালিকে দিয়ে উত্তর কলকাতার বাঙালি অধ্যুষিত এলাকায় এই ধরনের কমিটি তৈরি হলো। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জনদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ একদিকে যখন বিজেপির রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষের মতো ঘটনা ঘটছে এবং তারপরে আমরা দেখছি প্রধানমন্ত্রী তিনি সভা করছেন, বাঙালি অস্মিতা নিয়ে সরব হচ্ছেন, আর সেখানেই বিজেপির যে জেলা কমিটি সেখানে অবাঙালির সংখ্যা সবচেয়ে বেশি।